আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি ক্লাসে। এবং আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ আমাদের বাকি ছিল। আমরা পড়ি নাই, বলেছিলাম ম্যাট্রিক্সের গুণ শেখার পরে পড়বো। সেই টপিকটা আজকে আমরা আলোচনা করব। তো খেয়াল করো, এই যে টাইপ 2 তে আমরা যে সংখ্যাগুলো বাকি রেখেছিলাম সেগুলো আমরা দেখবো। তো আমি প্রথমে কিছু তথ্য লিখে দেই, একটু তোমরা ভালো করে জিনিসগুলো পর্যবেক্ষণ করো। খেয়াল করো, আমরা সংজ্ঞাগুলো লিখেছি। কি বললাম? এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে তাহলে প্রত্যেকটা সংজ্ঞাই তখনই প্রযোজ্য হবে যদি এ কি ম্যাট্রিক্স হয়, বর্গ ম্যাট্রিক্স। এখন এমসিকিউ তে যদি বলে দেয় নিচের কোনটি অর্থগোনাল ম্যাট্রিক্স, চারটা অপশন, মাত্র একটা অপশনে বর্গ ম্যাট্রিক্স আছে, বাকিগুলো সারি ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স, 2/3 মাত্রার ম্যাট্রিক্স আছে, তাহলে তোমরাই বলো কোনটা উত্তর হবে। ওইগুলো তো জীবনেও উত্তর হবে না, উত্তর কি হবে? বর্গ ম্যাট্রিক্সটাই হবে। তাহলে আর চেক করারই দরকার নাই। তাহলে প্রত্যেকটাই কি হতে হবে? আগে বর্গ হতে হবে, তারপরে তারপরে কি শর্ত খেয়াল করো। এ স্কয়ার সমান যদি এ হয়, অর্থাৎ এ কে বর্গ করে যদি আমরা এ ম্যাট্রিক্সটাই ফিরে পাই, তাহলে তাকে আমরা বলবো সমঘাতী বা আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। এরপরে যদি আমরা এ কে বর্গ করে একক ম্যাট্রিক্স ফিরে পাই, বুঝতেই পারছো একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স পাচ্ছি, তাই এটাকে বলা হয় অভেদঘাতী বা ইনভলিউটারি ম্যাট্রিক্স। এরপরে যদি আমরা এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0 পাই, এইখানে একটু খেয়াল রাখতে হবে। আগের বার কিন্তু স্কোয়ার করে আই পেতে হবে, কিউব করে না, স্কোয়ার করেই পাইতে হবে। কিন্তু এইবার স্কোয়ার করে 0 পেতে হবে এরকম না, স্কোয়ার করে 0 পেলে ভালো, কিন্তু তুমি যদি কিউব করেও 0 পাও বা পাওয়ার 4 করেও 0 পাও, তাহলে সেটাকে বলা হবে কি? শূন্যঘাতী ম্যাট্রিক্স। মানে এন এর মান যে কোনো কিছু হোক, সমস্যা নাই, স্কোয়ার কিউব 4 কোনো কিছু একটা হলেই হলো, মানে স্কোয়ারই হতে হবে এরকম না, কিন্তু এই দুটাতে স্কোয়ারই হতে হবে। এরপরে কি বলছে? এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইকুয়াল টু যদি এ হয়, তবে একে বলা হবে পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্স। মানে আমি কথার কথা, যদি এ টু দি পাওয়ার 5 ইকুয়াল টু করে এ ফিরে পাচ্ছি, তাহলে আমরা একে কি বলবো? পর্যায়ভিত্তিক। তখন তো সমঘাতী বলবো না, মানে স্কোয়ার করে পেলে তবে সেটাকে বলবো সমঘাতী। আর যদি অন্য কিছু করেও পাই, স্কোয়ার করে পেলেও কিন্তু সেটাকে পর্যায়ভিত্তিক বলা যাবে। যার পর্যায় হবে কত? এ স্কোয়ার ইকুয়াল টু এ পেয়েছি, তাহলে কি 1 প্লাস 1 ইকুয়াল টু এ পেয়েছি, তাহলে যার পর্যায় কত? 1। তাহলে 1 পর্যায়ের পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্সকে বলা হয় কি? সমঘাতী ম্যাট্রিক্স। আর যদি স্কোয়ার না করে আমরা সাপোজ 5 করেও পেলাম, তখনও সেটাকে বলা হবে কি? পর্যায়ভিত্তিক। আর এই যে 5 মানে কি? 4 প্লাস 1, তাহলে কি হবে বলো? যার পর্যায় কত হবে? 4। এই যে কে প্লাস 1 মানে কত? 4। ঠিক আছে। আর এর পরেরটা কি বলছি? আমরা যদি এ ইন্টু এ ট্রান্সপোজ অথবা এ ট্রান্সপোজ ইন্টু এ করি, করে যদি একক ম্যাট্রিক্স ফিরে পাই, তাহলে সেটাকে বলা হবে উলম্ব লম্ব বা অর্থগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে। আশা করছি সংজ্ঞাগুলো বুঝেছো। এবারে চলো আমরা চটাচট কয়েকটা ম্যাথ করে ফেলবো। প্রথম প্রশ্নটা কি বলছে? দেখাও যে এটি একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে সহজ কথায় আমরা ফার্স্টে বর্গ করব। তাহলে এখানে ধরি a ইকুয়াল টু 2 মাইনাস 1 3 মাইনাস 2, আমরা কি করব? আমরা a স্কয়ার বের করব। তাহলে খেয়াল করো, a স্কয়ার ইকুয়াল টু কত হবে? a ইনটু a, a ইনটু a। তাহলে ইকুয়াল টু কত হবে বলো? এর মান এই যে এটা, ইনটু কি হবে? এটাই, a ইনটু a, গুণ করে দেব। আর গুণ করার নিয়ম তোমরা জানো, গুণ করলে কি হবে? এই যে এই প্রথম সারিটা গুণ হবে কি? প্রথম কলামের সাথে। প্রথম সারিটা যখন প্রথম কলামের সাথে গুণ হবে, 2 গুণ হবে 2 এর সাথে, 2 দুগুণে 4। এই মাইনাস 1 গুণ হবে কার সাথে? 3 এর সাথে। আমরা জানি এটা উঠে এসে ঘুরে এর সাথে বসে, আমরা গুণ শিখেছি। তাহলে এর সাথে বসলে কত হবে? -3। এরপরে এই সারিটা এই কলাম বরাবর বসানো শেষ হলে দ্বিতীয় কলাম বরাবর বসাবো। তাহলে দ্বিতীয় কলাম বরাবর বসলে 2 বসবে -1 এর উপর, তাহলে কত হবে? -2। এটা বসবে এর উপরে, মাইনাসে মাইনাসে +2। এরপর এটা বসবে পরের কলাম, পরে তো আর কোনো কলাম নাই, তাহলে কাজ শেষ। এবারে চলে আসবো দ্বিতীয় সারিতে। এই দ্বিতীয় সারিকে নিয়ে গুণ করব কার সাথে? প্রথম কলামের সাথে। 3 বসবে কার সাথে? 3 দুগুণে 6, -2 বসবে এর উপরে, -6। এটা বসবে এর উপরে, -3। এই মাইনাসে মাইনাসে +4। তাহলে তোমরাই বলো তো কত হয়? 1 0 0 1। ওয়াও, এটা কি একটা একক ম্যাট্রিক্স না? তো তোমরাই বলো আমি কি এ স্কয়ার মানে কত পেয়েছি? একটা একক ম্যাট্রিক্স। আর আমি বলেছিলাম এ স্কয়ার ইকুয়াল টু যদি এ হয়, সরি এ স্কয়ার ইকুয়াল টু যদি আই হয়, তাহলে একে বলা হবে কি? একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে অতএব এ হলো একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, আশা করছি সবাই এটা বুঝেছো। চলো এরপরে কি বলছে? যে দেখাও যে এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে তোমরাই বলো এটাকে ফার্স্ট এ ধরে নিব। যে ধরি এ ইকুয়াল টু কত? 2 1 -2 -1। তাহলে তোমরাই বলো এ স্কয়ার ইকুয়াল টু কত? এ ইনটু এ।
তাহলে বলো 2 1 -2 -1 এর সাথে গুণ হবে কত? 2 1 -2 -1 গুণ হলে কত হবে? 2 দুগুণে 4, এই 1 এর সাথে যখন হবে তখন কত হবে? -2। এরপরে খেয়াল করো, এই সারিটাকে আমরা গুণ করলাম কার সাথে? এই কলামের সাথে। এবারে গুণ হবে কার সাথে? এই কলামের সাথে। যখন এই কলামের সাথে গুণ হবে 2 1 কে 2 -1। এরপরে চলে আসো এই সারিতে, এই সারিটাকে বসাও -4 মাইনাসে মাইনাসে +2, এটা এর সাথে বসলে কত? -2 মাইনাসে মাইনাসে +1। তাহলে তোমরা আমাকে বলো ভাই, 4 থেকে 2 বাদ দিলে কত? 2, 2 থেকে 1 গেলে কত? 1। -4 +2 কত? -2, এখানে কত? -1। ওয়াও, এটা কি দেখো তো, এ ম্যাট্রিক্সটাই না? তাহলে বলো আমি a স্কয়ার ইকুয়াল টু a ফিরে পেয়েছি। আর আমরা বলেছিলাম যদি আমরা a স্কয়ার ইকুয়াল টু a ফিরে পাই তাহলে আমরা বলবো অতএব a একটি সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন বিষয় হলো ভাই, তুমি আমি বা আমাদের অন্যান্য সহপাঠী বন্ধুরা শুধুমাত্র এইটুকুই জানে যে ভাই a স্কয়ার ইকুয়াল টু a চেক করব, যদি ফিরে পাই আমরা বলবো a একটা সমঘাতী ম্যাট্রিক্স। কিন্তু পরীক্ষার হলে স্যার যদি তোমাকে বলে যে বাবা তুমি নিজে একটা সমঘাতী ম্যাট্রিক্সের এক্সাম্পল লিখো, তখন তো মানুষ ভাবনা চিন্তায় পড়ে যায় যে কিভাবে লিখবো। যেমন একটা ম্যাট্রিক্স লিখবো যার সাথে ওইটাকে গুণ করে বর্গ করে, অর্থাৎ বর্গ করে আমাদেরকে আবার ওই ম্যাট্রিক্সটা ফিরে পেতে হবে। কিন্তু যদি তোমরা প্রথম দিন কলেজে যাও আর তোমাদেরকে স্যার বলে যে লিখো একটা সমঘাতী ম্যাট্রিক্স, তুমি চোখ বন্ধ করে লিখে ফেলবে যে স্যার এই যে দেখেন এ, আমি এই যে স্যার লিখলাম 3 2 -3 -2, স্যার এটা হচ্ছে একটা সমঘাতী ম্যাট্রিক্স। স্যার বিশ্বাস হচ্ছে না? স্যার আরো একটা एग्जांपल লিখে দিচ্ছি স্যার, এই যে দেখেন স্যার বি ম্যাট্রিক্স, এই যে স্যার দেখেন 5 4 -5 -4, স্যার আপনি চেক করে দেখেন এটাও একটা সমঘাতী ম্যাট্রিক্স। তো স্যার যদি তোমার কথা বিশ্বাস না করে স্যার চেক করবে, চেক করে দেখবে আরে তাই তো, এ এ স্কয়ার বের করবে, বের করে দেখবে জানে না এ স্কয়ার ইকুয়াল টু এই ফিরে আসছে, তাহলে এটা তো সমঘাতী ম্যাট্রিক্স। তারপর স্যার দেখবে আরে না এটাও তো বি স্কয়ার ইকুয়াল টু বি ফিরে আসছে, তাহলে এটাও কি হবে? একটা সমঘাতী ম্যাট্রিক্স। স্যার তো টেনশনে পড়ে যাবে যে কি ব্যাপার তুমি নিজে থেকে কিভাবে লিখলা। কি তুমি কিভাবে লিখবা দেখো, তুমি ঠান্ডা মাথায় ভাববা। 2/2 এর একটা সমঘাতী লেখার নিয়ম হচ্ছে যে প্রথম উপাদানটা আমরা n লিখব, পরেরটা তার থেকে আমরা এক কম লিখব, এটাকে n লিখব, এর পরেরটাকে তার থেকে এক কম লিখব n-1, আর নিচেরটা ওই সেম লিখবো, খালি সামনের চিহ্ন পাল্টে দেবো। তার মানে এটা কত হবে? -n, এটা কত হবে? -n-1। তুমি এই টেকনিক ফলো করে এই যে এরকম হাজার হাজার एग्जांपल লিখতে পারবা 2/2 মাত্রার ম্যাট্রিক্স, যেটা কি হবে? সমঘাতী হবে। তো তোমার বন্ধুরা কিন্তু ওরা পরীক্ষায় এমসিকিউ তে যখন আসবে যে নিচে এটি কি ধরনের ম্যাট্রিক্স, অপশন থাকবে অভেদঘাতী, সমঘাতী, হ্যাঁ আরো অনেকগুলো থাকবে, ওরা কিন্তু সবাই চেক করবে, এ স্কয়ার বের করে দেখবে এ স্কয়ার ইকুয়াল টু আই হচ্ছে না এ হচ্ছে নাকি শূন্য হচ্ছে, শূন্যঘাতী চেক করার জন্য। তুমি কি করবা যে আরে ওয়াও এই যে 2 2 এর থেকে 1 কম 1, আর দুইটারই নেগেটিভ -2 -1, তাহলে এটা কি হবে? সমঘাতী হবে। ঠিক আছে, আশা করছি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন যদি এমসিকিউ তে আসে তুমি এই শর্টকাট টেকনিকটা ব্যবহার করে যে 2/2 মাত্রার সমঘাতী ম্যাট্রিক্স লেখার নিয়ম, 2/2 মাত্রার সমঘাতী ম্যাট্রিক্স তুমি কিন্তু লিখতে পারবা। কি হবে? n-1, ওই দুটোর নেগেটিভ চিহ্ন বিশিষ্ট ভুক্তি এখানে লিখে দিবা, কাজ শেষ। ঠিক, এটা কিন্তু 2/2 এর ক্ষেত্রে। ওকে, আশা করছি ভাই পারবা। এবার লাস্ট প্রশ্ন আমাদের কি বলছে? বলছে একটি সমঘাতী ম্যাট্রিক্স হলে x y এর মান কত? তাহলে খেয়াল করো এটা সমঘাতী মানে কি? a ইকুয়াল টু কত দেওয়া? 2 -2 -4 y 3x 1 -2 -3। তাহলে আমি একটু দ্রুত a স্কয়ারটা বের করে নেই। a স্কয়ার মানে কি? a ইনটু a, তার মানে কি হবে বলো? খেয়াল করো আমি গুণটা করে ফেললাম। আশা করছি এই গুণ না বোঝার কিছু নেই, আমরা তো গুণ শিখেছি, জাস্ট এই সারিটা কলামের সাথে প্রত্যেকটা কলামের সাথে গুণ করে করে ক্যালকুলেশন করে এই পর্যন্ত এসেছি। তাহলে আমি স্কয়ারের মান বের করেছি, আর আমাদেরকে বলে দিয়েছি কি সমঘাতী। যেহেতু সমঘাতী তার মানে কি? যেহেতু সমঘাতী তাহলে আমরা বলতে পারবো কি a স্কয়ার ইকুয়াল টু a। যেহেতু সমঘাতী তাহলে a স্কয়ার ইকুয়াল টু কত হবে? a। এখন বলো a স্কয়ারের মানটা কত পেয়েছো? এইটা ইকুয়াল টু কি হবে বলো? এটা ইকুয়াল টু কিন্তু এই যে a ম্যাট্রিক্সটা হবে, এই যে a ম্যাট্রিক্স। এখন তোমরা আমাকে বলো এই দুইটা ম্যাট্রিক্স সমান, ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী অনুরূপ পজিশনের ভুক্তিগুলো কি সমান হতে হবে না? এই যে দেখো বিশ্বাস তাহলে অলরেডি কিছু কিছু সমান আছে, -2 -2, এখানেও দেখো -2 -2, এটা কিন্তু অলরেডি সমান আছে, তাহলে বাকিগুলোও সমান হবে এরকম। তো তোমরাই বলো এইটা আর এইটা কি হতে হবে? সমান হতে হবে ম্যাট্রিক্সের সমতা অনুসারে। তাহলে সমতা অনুসারে, সমতা অনুসারে কি বলতে পারবো? -2y = 2।
এরপরে এটাও লিখতে পারবো 4 মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 4, 4 মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 4, এটা 4। হ্যাঁ, এরপরে আর কি আছে আমাদের? কি এক্স ওয়াই এর মানে তো বের করতে বলেছে, কাজ শেষ। বল এই যে ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান -1, আর এখান থেকে এক্স এর মান কত আসবে? 4, 4 তো কেটে গেল, আচ্ছা এটা -4, তাহলে -8। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান 4। তাহলে এক্স এর মান 4, ওয়াই এর মান কত? -1। তাহলে অতএব x, y ইকুয়াল টু 4, -1। এই তো। আশা করছি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। তোমাদের সাথে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে আবারও দেখা হবে।